আসসালামু আলাইকুম। আমি শাহানাজ লাইফস্টাইল থেকে নিউ আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি মাছের বাজার থেকে শুরু করলাম। আমার হেল্পিং হ্যান্ড সবগুলা মাছ কেটে নিচ্ছে। কিছু কিছু মাছ কেটেও নিয়ে আসছে, আবার কিছু কিছু মাছ না কেটেও নিয়ে আসছে। যেদিন মাছের বাজার করে সেদিন কাজের অনেক ঝামেলা থাকে। একদিন কষ্ট করে বাজার গুছিয়ে নিতে পারলে অন্যান্য দিন আরামে থাকা যায়। এ কথা বললেও ভুল হবে। আমাদের নারীদের প্রতিদিনে ব্যস্ততা থাকে কিছু না কিছু। সংসার জীবনে ব্যস্ত থাকা এটাও নারীদের জন্য সৌভাগ্য। সবগুলা মাছ চিংকে ঢেলে নিলাম প্রয়োজন মতো, তারপরে বক্স করে রেখে দিব। মাছগুলো কিন্তু অনেক তাজা এবং টাটকা ছিল। আমাদের যখনই মাছের বাজার করে তখনই অনেক ভোরে বাজারে চলে যায়। এই যে প্রয়োজন মতো সবগুলো মাছ এক এক করে বক্সে রেখে দিলাম। বক্স করে মাছ রাখলে মাছের স্বাদ ঠিক থাকে, স্বাদটা নষ্ট হয় না। ফ্রিজে রেখে খেলেও, এবং ফ্রিজও সহজে ময়লা হয় না। সংসার হচ্ছে মায়ার জায়গা, একটু গুছিয়ে কাজ করতে পারলে অত খারাপ লাগে না। তারপর বক্সের মুখে ঢাকনা লাগিয়ে সবগুলো মাছ ফ্রিজে রেখে দিব। রান্না বান্না করার সময় সবচাইতে কঠিন কাজ হলো কাটা বাছাটা। কাটা বাছা রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। সবগুলা কেটে কুটে রেডি করতেছে, তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। সংসারে আমাদের নারীদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটাই হলো রান্নাবান্নাটা শেষ হলে মনে হয় যেন সংসারে সব কাজ শেষ। আমি সব সময় শাক তরকারি এরকম সুতি ব্যাগে রাখতে পছন্দ করি, এবং দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজে 1 মাস থাকলেও কোনো সমস্যা হয় না। আমাদের বাসায় পাকা পেঁপেটা সবারই পছন্দ। আমাদের এক পরিচিত ফলের দোকানদার আছে, উনি সবসময় আমাদেরকে ভালো ফল দেয়। এখন সিজনে যে কোনো ফল কোনো খারাপ দেয় না, ভালো ফল দেয় আমাদেরকে। এদিকে রান্নাবান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। ওটা আর আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করিনি। আজকে রান্না করলাম কচুরলতি দিয়ে রুই মাছ। কচুরলতিটা আগে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি, এখন নামিয়ে রান্না করলাম। আর হচ্ছে পোয়া মাছ ভুনা টমেটো দিয়ে। তরকারিটা দেখতে অনেক লোভনীয় হয়েছিল, যদি আপুদের আন্টিদেরকে সবাইকে খাওয়াতে পারতাম। তারপর রান্নাবান্না সব শেষ করে ঘরের কাজে লেগে পড়লাম। বাসা গোছানো থাকলে, পরিপাটি থাকলে অনেক ভালো লাগে। গোছানোর পর দেখেন রুমটা কত সুন্দর লাগছে। আমি বরাবরই গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করি। সংসারটা হচ্ছে ড্রাইভারের মতো। ড্রাইভার যেদিকে ড্রাইভিং করবে সেদিকে চলবে, আর যদি ভুল ড্রাইভিং করে তাহলে বিপদ অবশ্যই আসবে। তেমনি আমরা নারীরাও ঠিকভাবে গুছিয়ে যদি সংসার করতে পারি তাহলে শান্তি, আর যদি এলোমেলোভাবে সংসার করি তাহলে নিশ্চয় সংসারে অশান্তি। আর একটা জিনিস সবার সাথে শেয়ার করতেছি, আমি একটা ফেস থেকে এই চেয়ারের কভারগুলো নিয়েছি। ফেসের নামটা বলবো না, কারণ আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, কারোর ব্যবসার লস হোক, সেটা আমি চাই না। এই চেয়ারের কভারগুলা ঠিক করার জন্য যদি কোনো সলিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। জানালে আমি অনেক উপকৃত হবে। তবে আমি টেলার্সের কাছে একটা কভার দিয়েছি, দেখি উনি কিভাবে ঠিক করে। যদি সুন্দরভাবে ঠিক করে দেয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আমি শেয়ার করতেছি। অনেক ভয়ানক একটা ব্যাপার। আমি 3 তলায় থাকি। এখন উপর থেকে সিগারেট খেয়ে কে আমার বারান্দার মধ্যে ফেলছে। অবশ্যই রাস্তার দিকে ফেলতে চাচ্ছিল, কিন্তু পরে নাই, পড়ছে আমার বারান্দার মধ্যে। দেখেন একটা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে, আমরা কিন্তু বলতে পারবো না। এখন কি বাইর ফার্স্ট থেকে পড়ছে নাকি আমার ফ্ল্যাট থেকে পড়ছে উপর থেকে, সেটা আমি জানি না। মানুষের বিবেক দেখলে সত্যি অনেক খারাপ লাগে। মানুষের আক্কেল, বিবেক, জ্ঞান বলতে এখন থেকে কিছুই নেই। এই পোড়াটা দেখে আমি তখনই মাইলস্টোনের ট্র্যাজেডির কথা মনে পড়ে গেল।
আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।